ব্লাইন্ডলি পাকিস্তানকে সাপোর্ট করা, ব্লাইন্ডলি ইন্ডিয়াকে সাপোর্ট করার থেকে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি বেশি করা উচিত। এর জন্য গণমাধ্যম কর্মীদেরকে একটু সজাগ থাকতে হবে। পাকিস্তানের সাথে একটা ওয়ার সিচুয়েশনে গিয়ে যেহেতু ইন্ডিয়ানরাও একটু এন্টি পাকিস্তান, সো ওইটাকে তারা সাইকোলজিক্যালি ইউজ করতে চাচ্ছে তাই ভবিষ্যতে তাদের বিজেপির যে হারানো ভোট বা ওইটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। যখন কোনো দেশের সরকার এইভাবে মানে ডাউনগ্রেডে চলে যায় তখন ওয়ার একটা খুবই ভাইটাল রোল প্লে করে। এই ওয়ারটা যদি সামনে আগায় পাকিস্তান ডেফিনেটলি সাস্টেন করতে পারবে না। ইন্ডিয়া পাকিস্তানের গতকাল রাতে থেকে যেই ঘটনাগুলো আমরা জেনে আসছি, এখানে ইউজুয়ালি আমাদের বাংলাদেশের সবাই যেভাবে মানে এক চোখ দিয়ে দেখতেছে, এর বাইরেও আরও কিছু ব্যাপার আছে যেটা আমাদের একটু লুক ওভার করা উচিত। আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের সারা বছরই ওদের সারা জীবনে কিছু না কিছু হয়ে থাকে, বাট এইবারের পারসেপশনটা একটু ডিফারেন্ট একটা ব্যাপার আছে। আমি একটু ওইটা চাই যে বাঙালিরা জানুক, অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশিরা আমাদের জানার চেষ্টা করুক। গতকালকে মানে আজকে রাতে যে অ্যাটাকটা হয়েছে তার ঠিক একদিন আগে কিন্তু আপনার ইরানের হাই অফিসিয়াল খুব সম্ভবত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়াতে আসছিল এবং অ্যাট দ্য সেম টাইম তারা পাকিস্তানও হাই অফিসিয়ালস পাঠিয়েছিল যাতে করে দুই দেশের মধ্যে যে চলমান রিসেন্টলি একটা ওভারহাইপ যাচ্ছিল এটা যাতে কুল ডাউন হয়। কিন্তু ইন্ডিয়া আমার কাছে মনে হলো যে তারা ইরানের অফিসিয়ালস তাদের সাথে মিট করার পরপরই ঠিক উইদিন 24 আওয়ার্স তারা অ্যাটাকটা করে। আমার মনে হয় যে এই অ্যাটাকটা তারা ইচ্ছা করে এই সময়টা করছে যাতে ইসরায়েল বা ওয়েস্টার্ন যেই ডিপ্লোম্যাটরা আছে তাদেরকে দেখানোর জন্য যে দেখুন আপনাদের যে শত্রু বা কাউন্টার পার্ট আছে ইরানপন্থী বা যারা, ওরা যখন আমাদের দেশে অফিসিয়ালি আসছে আমাদেরকে কুল ডাউন করতে, আমরা তার মানে অ্যাগেনিস্টে যা উইদিন 24 আওয়ার্স একটা অ্যাটাক করছি পাকিস্তানে। এবং পাকিস্তানে অ্যাটাক করার মাধ্যমে ওনারা কি বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে, আমরা জানি যে ইন্ডিয়াতে যে মোদি সরকার আছে সে খুবই ধর্মীয় দিক থেকে খুবই অ্যাগ্রেসিভ। সে চাচ্ছে কাইন্ড অফ তাদের যে সেকুলার যে সংবিধানটা আছে এই সংবিধানটাকে সে সেকুলার থেকে হিন্দুইজমে কনভার্ট করতে যাচ্ছে। সো রিসেন্ট অনেক বছর ধরে সে এগুলো পায়তারা করতেছে বিভিন্নভাবে, কিভাবে কি করা যায় একটা কাইন্ড অফ যে একটা ইস্যু বাইর করা। তো ওইটার জন্য সেকুলার থেকে হিন্দুইজমে যেতে হলে কিন্তু প্রথমত যদি যায় তাহলে সবচেয়ে বেশি তারা যেটার অ্যাগ্রেশনের শিকার হবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া থেকে। সো ওয়েস্টার্ন মিডিয়াকে এখানে হাতে রাখাটা ইন্ডিয়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এটা খুবই একটা ফাইন টাইমিং ছিল ইন্ডিয়ার জন্য যে 26টা পাহেলগামে যে 26 জনকে মারা হয়েছে পাকিস্তানি টেরোরিস্ট দ্বারা। সো ওইটাকে পুঁজি করে এখন যদি তারা পাকিস্তানের অ্যাগেনিস্টে একটা ওয়ার করতে পারে তো ওইটাতে দুইটা দিক লাভবান হবে। এক হচ্ছে গিয়ে তারা ওয়েস্টার্ন মিডিয়াকে কুল ডাউন করতে পারবে, সো দ্যাট তারা যে হিন্দুইজমে কনভার্ট হতে চাচ্ছে সেটাতে ওয়েস্টার্ন মিডিয়া তাদেরকে ভবিষ্যতে খুব একটা বাধা দিবে না। সেকেন্ড আরেকটা হচ্ছে মোদির বা বিজেপির পার্সোনাল একটা রেটরিক এখানে, সেটা হচ্ছে গিয়ে আমরা গত বছর ইন্ডিয়ার যে নির্বাচন হয় সেখানে আমরা দেখতে পারি যে বিধানসভা রাজ্যসভায় তারা খুবই বড় পরিসরে বিজেপি কংগ্রেসের কাছে সিট হারায়। সো এইখানে কিন্তু একটা ব্যাপার আছে যে যখন কোনো দেশের সরকার এইভাবে ডাউনগ্রেডে চলে যায় তখন ওয়ার একটা খুবই ভাইটাল রোল প্লে করে টু কাম ব্যাক ভোটের মাঠে। তো আমার মনে হয় তারা বিজেপি যেহেতু চেয়ারের 4টা পায়ের মধ্যে একটা পা নড়ে গেছে বা 2টা পায়ে নড়ে গেছে কাইন্ড অফ অবস্থা, সো তারা এই পাকিস্তানের সাথে একটা ওয়ার সিচুয়েশনে গিয়ে যেহেতু ইন্ডিয়ানরাও একটু এন্টি পাকিস্তান, সো ওইটাকে তারা সাইকোলজিক্যালি ইউজ করতে যাচ্ছে তাই ভবিষ্যতে তাদের বিজেপির যে হারানো ভোট বা ওইটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সো এখানে আমি মনে করি যেটা বললাম যে দুইটা দিক তারা একই সাথে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলো, যে ওয়েস্টার্নদেরকে একটু হাতে রাখলো প্লাস হচ্ছে গিয়ে বিজেপি যে নিজে যে ভোট ব্যাংকটা ওইটাকে একটু সিকিউর করলো কাইন্ড অফ। আমার কাছে এটা মনে হয়, এই পারসেপশনগুলো আমাদের বাংলাদেশিদের একটু বোঝা উচিত। ব্লাইন্ডলি পাকিস্তানকে সাপোর্ট করা, ব্লাইন্ডলি ইন্ডিয়াকে সাপোর্ট করার থেকে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি বেশি করা উচিত। এর জন্য গণমাধ্যম কর্মীদেরকে একটু সজাগ থাকতে হবে যাতে প্রোপাগান্ডা বা খুব আই ক্যাচি থাম্বনেল ইউজ না করে যেটা ফ্যাক্ট বা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার যে ব্যাপারগুলো এইগুলো যাতে বেশি প্রচার করা হয়। ইকোনমিক্যালি পাকিস্তান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যদি এই আর কালকে রাতে আজকে রাতে যে ওয়ারটা কাইন্ড শুরু হয়েছে এটা যদি পাকিস্তান সামনে আগায় নিতে চায় এটার ইফেক্ট অবশ্যই পাকিস্তানের উপরেই যাবে, ব্যাড ইফেক্টটা। কারণ ইন্ডিয়া ওইভাবেই ক্যালকুলেশন করে অ্যাটাকটা করছে, কারণ পাকিস্তানে কিন্তু বর্তমানে নির্বাচিত সরকার নাই, ওদের হচ্ছে গিয়ে মিলিটারি গভর্নমেন্ট, যেটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন বলুন আর যেখানেই বলুন এটা এই ধরনের গভর্নমেন্টকে কখনোই সাপোর্ট দেওয়া হয় না। ডিপ্লোম্যাটিক্যালি ডেমোক্রেসিতে এই ধরনের গভর্নমেন্টের সাপোর্টটা কখনোই দেওয়া হয় না। সো ওরা পলিটিক্যালি একটা ভালনারেবিলিটিতে অবশ্যই অলরেডি আছে।
আর ইকোনমিক্যালি তো অবশ্যই তারা অনেক আগে থেকেই অনেক বাজে অবস্থায় আছে। সো হ্যাঁ, অবশ্যই এই ওয়ারটা যদি সামনে আগায় পাকিস্তান ডেফিনেটলি সাস্টেন করতে পারবে না। তারপরেও যেহেতু নিউক্লিয়ার পাওয়ার, সো উই নেভার নো, এনিথিং কুড হ্যাপেন ইন ওয়ার উইথ নিউক্লিয়ার বোম।